আসুন আমার সাথে, চলে আসুন। আজ আপনাদের এক গল্প শোনাই। অনেক দিনের মনের ইচ্ছা এবং সাধনা আজ আমার পূর্ণ হলো। সেটা কি? হ্যাঁ, এই একতলা থেকে এই আমার দোতলা প্রাসাদটা দেখুন কেমন হয়েছে, কিভাবে করলাম। হ্যাঁ, সেটাই আপনাদের আজ বলবো। এই হলো আমার আজ আনন্দের দিন। অনেক সাধনার ফলে, অনেক প্রচেষ্টার ফলে আমি এটা করতে পেরেছি, যেটা সাধারণ মানুষের কাছে কোনো ব্যাপারই না। যার অনেক পয়সা আছে, অঢেল পয়সা আছে, কিন্তু না, আমি কিন্তু অনেক কষ্ট করে করেছি এটা। অনেক কষ্ট, অনেক সাধনার ফলে এই বিল্ডিংটা আমি করেছি। আমার খুবই সংকীর্ণ পয়সা ছিল, তবুও ছিল আমার মনের ভিতরে অনেক ইচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন আমার সাধনার প্রাসাদ, হ্যাঁ শুনুন তবে কিভাবে করলাম। দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘ পরিশ্রম, আর সবে মিলে বলে না, সবে মিলে করি কাজ, হারি জিতি নেহিলাজ। তো সত্যি কথা, সবে মিলে আমরা পরিবারের সকলে মিলে আজকে এই প্রাসাদ গড়েছি। অনেক কষ্টের ফলে, আমাদের চাকরি নেই, তো আমাদের সাধারণ এই ব্যবসা গ্রাম্য পরিবেশে, তবুও করতে পেরেছি। দেখুন কিভাবে করলাম। দেখুন আজকে এই আমার প্রাসাদের রূপ দিচ্ছে এই মিস্ত্রিরা। কেমন হয়েছে সেটাই আপনাদের দেখতে ডাকছি। তবে হ্যাঁ, ওই যে বললাম, সৎ ইচ্ছা, সৎ প্রচেষ্টা আর সৎকর্ম করলে, মনের ইচ্ছা থাকলে সবই পূরণ হয়। তো দীর্ঘ প্রচেষ্টা এবং ইচ্ছা এবং সাধনার ফলে আজকে আমি এটা করতে পেরেছি, আমার মনের ভিতরে ছিল। তো আজ কেমন হলো দেখুন। এই ভাইরা আমার বিল্ডিংটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কাজ প্রায় কমপ্লিট হয়েছে, সামান্য কিছু কেঞ্চিত বাকি আছে। তো হলে তারপরে এতে এই প্রাসাদে আমি চেপে যাব। ঠাকুরের স্থান তৈরি করেছি, পুজো করে ভগবানের নামে সমর্পণ করে আমি এই বিল্ডিংয়ে উদযাপন করব। তো কেমন হয়েছে আমার এই, দেখুন এটা হচ্ছে টয়লেট আছে, এটা আছে স্নানের বাথরুম, আর সাইডে বিল্ডিং আছে দেখুন রাস্তার গায়ে। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আমার এই সোনার প্রাসাদ আজকের মতো রাখলাম।